এই পর্বে আমি এরিয়ার ডিএ 4% যেটি এপ্রিল মাসে আমাদের পাওয়ার কথা ছিল সেটি আমরা এরিয়ার হিসাবে ওএসএমএস ব্যবস্থার মাধ্যমে এই মাসে দেবো। সেটা কীভাবে দেওয়া হবে সেটা এখানে একটু আলোচনা করে নিচ্ছি। দেখুন, প্রতি মাসে যেমন স্যালারি টেবিল থাকে এ মাসেও কিন্তু সেরকমই স্যালারি টেবিল থাকবে, কিন্তু মাথায় রাখবেন এ মাসে জুলাই মাস যেহেতু ইনক্রিমেন্টের মাস, কাজেই ইনক্রিমেন্টটি আগে দিতে হবে। তারপরে এখানে দেখে নিন কীভাবে স্যালারি সাবমিট করব। মেন মেনুতে যাব, মেন মেনুতে গিয়ে প্রথমে ইনক্রিমেন্ট সাবমিট করার পরে সাবমিট ফাইনালাইজ স্যালারি রিকুইজিশন এখানে যাব। এখানে গেলে যেটা হবে প্রতি মাসে যেমন আসে এই মাসেও তেমনই আসবে, তবে লক্ষণীয় এ মাসে স্যালারি টেবিলে একটি অতিরিক্ত কলাম দেওয়া হয়েছে। এই অতিরিক্ত কলামটি হচ্ছে এরিয়ার ডিএ। দেখে নিন, ডিএ এরিয়ার বলে একটি অতিরিক্ত কলাম দেওয়া হয়েছে এবং এখানে ডিএ এরিয়ার কষে দেওয়া হয়েছে, অর্থাৎ সেই এমপ্লয়ির এপ্রিল মাসে যে বেসিক পে ছিল তার উপরে 4% হিসাব করে এখানে লাল বর্ডার করে দেখিয়ে দেওয়া হয়েছে। এইভাবে আপনারা সাবমিট করবেন, যেভাবে আমরা প্রতি মাসে স্যালারি সাবমিট করি। স্যালারি টেবিলে যাই ইন্ডিভিজুয়াল ধরে ধরে, এবং এখানে ডিএ এরিয়া কষে দেওয়া হয়েছে, নিজেকে কিছু করতে হবে না। তারপরে সাবমিট করব। সাবমিট করার পরে যেটা হয়, যে স্ক্রিনটা আসে সেই স্ক্রিনটা এরকম, যে সেখানে দেখা যায় যে কিভাবে স্যালারিটা সাবমিট হয়েছে, এবং এখানে সেভ করার পর এখানে স্যালারিটি সেভ হবে, তারপরে ফাইনালাইজ করবেন। অর্থাৎ এই যে বকেয়া 4% ডিএ সেটি দেওয়ার প্রক্রিয়াটি আমি এখানে ব্যাখ্যা করে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।